আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আজকে নতুন একটি বিষয়ে আলোকপাত করতে যাচ্ছি। বিষয়ের শিরোনাম আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যে সকল বিষয়ে আলোকপাত করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা হলো এই আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা সূরা আল আ'লা, সূরা আশ-শামস, সূরা কফ, সূরা শুআরা সহ বিভিন্ন সূরায় এই আত্মশুদ্ধি এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা সূরা আ'লাতে বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে পরিশুদ্ধ হলো সে সফলকাম হয়ে গেল। অনুরূপভাবে সূরা শামসে আল্লাহ তাআলা 11 বার কসম করেছেন, কখনো সূর্যের, চন্দ্রের। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফলকাম হয়ে গেল। এছাড়াও আল্লাহ তাআলা সূরা শুআরায় বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে পরিশুদ্ধ ও সুস্থ আত্মা নিয়ে আসবে সেই মুক্তি পাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে এই আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি সহিহ বুখারীর একটি হাদিসে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, অর্থাৎ কার রং ফর্সা, কার কালো বা কে শ্যামা, এদিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেন না। ওয়ালা ইলা আজসামিকুম, এবং তোমাদের দেহের গঠনের দিকেও তাকান না, অর্থাৎ কে স্বাস্থ্যবান কে স্বাস্থ্যহীন এদিকেও তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি তোমাদের হৃদয়ের দিকে দৃষ্টি দেন, অর্থাৎ কার হৃদয় পরিশুদ্ধ কারটা অশুদ্ধ এদিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হৃদয়ের বিষয়টিকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে তিনি বলেছেন যে সমস্ত বিষয় এই হৃদয়ের ওপর নির্ভরশীল। সহিহ বুখারীর 42 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান, তোমরা শুনে রেখো নিশ্চয় মানুষের দেহে একটি মাংসের টুকরা রয়েছে। যখন সেই মাংসের টুকরা ঠিক অবস্থায় থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন সেই মাংসের টুকরা নষ্ট হয়ে যায় তখন সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেই মাংসের টুকরা হচ্ছে মানুষের হৃদয়। আমরা এই 3টি আয়াত এবং 2টি হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি যে মুসলিম ব্যক্তি মাত্রই সে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করবে। এই পরিশুদ্ধ করার বিকল্প কোনো পথ নাই। আমাদের প্রিয় নবী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সহ সকলেই যারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা ছিলেন তারা প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা আজকে কিভাবে বা এখন কিভাবে নিজেকে পরিশুদ্ধ করব। এর সহজ উত্তর হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পরিশুদ্ধ হয়েছেন এবং মানুষকে পরিশুদ্ধ করার পথ দেখিয়েছেন, ঠিক আজকেও আমরা সেই পদ্ধতিতেই পরিশুদ্ধ হব এবং মানুষকে পরিশুদ্ধ করার চেষ্টা করব। আমাদের সালফে সালেহিনগণ এই বিষয়ে অনেক কিতাব লিখেছেন যেন আমরা অর্থাৎ পরবর্তীরা সেখান থেকে উপকৃত হতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কিতাব মিনহাজুল কাসিদিন। এই কিতাবের অর্থ হচ্ছে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের পথ নির্দেশনা। এই কিতাবটিতে অতি সুন্দরভাবে একেবারে শুরু থেকে সুন্দরভাবে আত্মশুদ্ধি কিভাবে অর্জন করা যায় এই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। আমার বিশ্বাস যদি কোনো ব্যক্তি এই কিতাবটি ভালোভাবে অধ্যয়ন করে, আয়ত্তে নিয়ে আসে এবং সে অনুযায়ী আমল করে তাহলে অবশ্যই সে নিজেকে পরিশুদ্ধ করতে পারবে এবং জান্নাতে যাওয়ার উপযোগী হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই কিতাবটি আরবি ভাষায় লিখিত, আর আমরা অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলি, যার জন্য আমাদের পক্ষে সেই কিতাব থেকে উপকৃত হওয়া সহজ না। আর এই পর্যন্ত সেই কিতাবের আর বাংলা কোনো অনুবাদও বের হয়নি। সেজন্য বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পরিবার এই কিতাবটির ধারাবাহিক দর্সের ব্যবস্থা করেছেন। আমরা প্রতি সপ্তাহে এই কিতাব থেকে ধারাবাহিক দর্স প্রদান করব। আপনারা যারা দর্শক, যারা শুনছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা এই দর্সগুলো শুনবেন
এবং নিজের আমলে নিয়ে আসবেন এবং সাধ্যমতো তা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি যদি আমরা এই দর্সের কথাগুলো সঠিকভাবে আমলে নিয়ে আসি এবং সে অনুযায়ী কাজ করি, তাহলে অবশ্যই আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবো। আল্লাহ তাআলার কাছে সর্বশেষ এই তাওফিক কামনা করছি, হে আল্লাহ, আপনি আমাদের সকলকেই পরিশুদ্ধ করুন এবং যেন আমরা জান্নাতে যেতে পারি সেভাবে আমল করার তাওফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।